একটা বই বেরিয়েছে, তারা ইংরেজি সংস্করণে বেরিয়েছে, সহজিয়া থিয়েটার বলে, ওটা পাওয়া যাচ্ছে বাজারে। আর এই অ্যামাজন, ফ্লিপকার্টও বোধহয় পাওয়া যাচ্ছে সম্ভবত। বাট ওই বইটা সংগ্রহ করতে পারেন, সেখানে আমার অনেক লেখা আছে। সেখানে খানিকটা বায়োগ্রাফি ঠিক না, কিন্তু খানিকটা জীবনের মতো একটা পোর্শন বলা আছে, ছোট্ট অংশ বলা আছে। এইভাবে বলি, আমার জন্ম তো হয়েছিল পূর্ব পাকিস্তানে, খুলনা জেলাতে আমার জন্ম। ঠাকুরদা চাষবাস করতেন, কিন্তু তিনি স্কুল ফ্যানের পাশ ছিলেন, বাবাকেও পড়িয়েছিলেন, বাবাও স্কুল ফ্যানের পাশ করেছিলেন। তারপরে বাবা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি না, তবে আগে তো ওই দেশেই পড়েছিল। তারপর যখন আমার 4 বছর বয়স এদেশে চলে আসেন এবং খুব চাকরি বাকরির চেষ্টা করছিলেন, করতে করতে পুলিশের চাকরি পেলেন। চেহারা ভালো ছিল। ও ওই বঙ্গে মাস্টারমশাই ছিলেন, একটা স্কুলে পড়াতেন। এই বঙ্গে এসে লালবিপুর কনস্টেবল হলেন। আর তখন থেকে আমার মানে সবে বোধের শুরু হচ্ছে অল্প অল্প করে, বড় হচ্ছে আস্তে আস্তে করে। কলোনির জীবন খর্দাতে, তারপর ব্যারাকপুরে বস্তির জীবন, এইসব জীবন লড়াই কাটিয়ে মানে যা যা একটা ওই ধরনের সময়ের অভিজ্ঞতা হওয়া দরকার, আমার প্রায় সবটাই হয়েছে। ওই কোনোদিন না খেয়ে থাকা, কোনোদিন খেয়ে থাকা, বাবার জামা কেটে আমার জামা প্যান্ট বানানো, সেই সব করে স্কুলে যাওয়া, যা যা হওয়ার সব করে হয়েছে। কিন্তু এইভাবে আস্তে আস্তে বড় হয়েছে, মানে ওই দেখতে দেখতে, দারিদ্র দেখতে দেখতে, লড়াই দেখতে দেখতে, ওপার থেকে চলে আসা মানুষগুলো যে কী ভেতরে ভেতরে তাদের যে কীভাবে তারা জানিত হচ্ছে গোটা ব্যাপারটা নিয়ে, সবগুলো দেখতে দেখতে বড় হয়েছে। এর পরবর্তীতে আমার বাবা ভর্তি হয়ে গেলেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। আর বাবা একদম ঘুরিয়ে লোক ছিলেন না, কম বলতে পারতেন, ফলে তার ভর্তি হতে এরকম দূর দূরান্তে। তা বাবার প্রথম বদলি হলো সেটা মুর্শিদাবাদ জেলায়। এখন জায়গাটার নাম আপনারা হয়তো জানেন না, তার নাম জানেন না, জলঙ্গির নাম জানেন আপনারা। জলঙ্গির থেকে 10 মাইল পদ্মা নদীতে নৌকো বেয়ে গেলে একটা জায়গা পড়তো, তার নাম ছিল গোদাগাড়ি। মানে ওপারে হলে রাজশাহী হয়ে যাচ্ছে। গোদাগাড়ি, সেই গোদাগাড়িতে একটা ক্যাম্প ছিল, কারণ চরের নিয়ে খুব গন্ডগোল হতো, চরের ফসল নিয়ে। ওদিক থেকে পাকিস্তানি রাস্তা, এদিক থেকে ইন্ডিয়ানরা ঝামেলা হতো। সেইখানে গোদাগাড়ি ক্যাম্পে বাবাকে পোস্টিং করা হলো। তা আমরা যে গ্রামটা থাকতাম তার নাম ছিল গলাইবনি।